চিকিৎসায় অবহেলা ও ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন হাসপাতালে বাতিল হওয়া লাইসেন্স ১.৫ মাসের মাথায় ফিরিয়ে দিল সরকার। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী সই করা এক চিঠিতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তবে হাসপাতাল পুনরায় চালু করতে প্রজ্ঞাপনে দেওয়া হয়েছে ৩ শর্ত। ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজের রেগুলেশন অনুযায়ী কাজ করতে হবে। একই সঙ্গে লাইসেন্সের শর্ত অনুযায়ী চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। এছাড়া নির্ধারিত শর্ত পালনে ব্যর্থ হলে আবারও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। গত ১২ জুন হাসপাতালে পোস্ট ডেলিভারি ওয়ার্ডে মৃত্যু হয় ৬ নবজাতকের। এরপর স্বজনদের বিক্ষোভ ও সোশ্যাল মিডিয়াতে তোলপাড় শুরু হয়। পরে সরকারের হস্তক্ষেপে হাসপাতালটির লাইসেন্স বাতিল হয়। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আরও জানাতে আদ্দিন হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, জানতে চাই লাইসেন্স ফিরে পাওয়ার সংবাদে এই মুহূর্তে হাসপাতালটির অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, আর হাসপাতাল কর্তৃপক্ষ কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা, তারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন? জি সাথী, আসলে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি আদ্দিন হাসপাতালের ভেতরে রয়েছি। একদম প্রবেশ পথের যে বুক, সেই বুকে দাঁড়িয়ে আছি। সেটিও কিন্তু বন্ধ ছিল। এখন কিন্তু একদমই শুনশান নিরাপত্তা। এখানে কোনো রোগী বা অন্যদের কোনো কিছু নেই। আপনি যেমনটি বলছিলেন যে ৩টি শর্ত জুড়ে দিয়ে কিন্তু আদ্দিন হাসপাতালের লাইসেন্স পুনরায় ফিরিয়ে দিয়েছে। আসলে একদম কুরবানি ঈদুল আজহার ঠিক আগ মুহূর্তে কিন্তু এই আদ্দিন হাসপাতালের ৩২ ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যু হয়। এরপর কিন্তু স্বজনদের কান্না, মিডিয়া সবকিছু মিলিয়ে কিন্তু আসলে আদ্দিন হাসপাতালের উপরে অনেক বড়, সেই সাথে গণমাধ্যমের সাথে কিন্তু ঘটনা ঘটেছে। সব মিলিয়ে আদ্দিন হাসপাতালের কর্তৃপক্ষ এবং যারা এখানকার স্টাফ রয়েছে তাদের কিন্তু অনেক অপেক্ষা ছিল যে আসলে আদ্দিন হাসপাতালের লাইসেন্স কবে ফিরে পাবে। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলে জেনেছি যে তারা অনেকে নামাজ পড়েও নাকি দোয়া করেছে আদ্দিন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু হাসপাতালের কোনো কার্যক্রম নেই। ধন্যবাদ শুভ আপনাকে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।